হাদিস শরীফে এসছে যে আমার নবীর কাছে জিবরিল এসছেন যখন নবীজির বয়স 40, ওহী নিয়ে এসছেন, কোরআন নিয়ে এসছেন, ইকরা। এই হেরা গুহাতে আল্লাহর নবীর কাছে জিবরিল আসার আগে আমার নবী কিভাবে নামাজ পড়তেন। হাদিস শরীফে এসছে আল্লাহ নবী তখন শুধু সিজদা করতেন, সিজদা। এই যে কিয়াম, কেরাত, রুকু, এগুলোর খবর পাওয়া যায় যে আল্লাহর নবী সিজদা করতেন, বলি সুবহানাল্লাহ। যেদিন প্রথম ওহী নাজিল হয়ে গেল, জিবরিল আসলেন, আসার পরে জিবরিল সাল্লাম আমার নবীকে দেখাইলেন ওযু কেমন করে করতে হয়, সুবহানাল্লাহ, এবং নামাজ কেমন করে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয় দেখাই দিলেন। তারপর থেকে আমার দয়াল নবী 2 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? 2 রাকাত করে। ফজরের সময় 2 রাকাত আর মাগরিবের সময় 2 রাকাত। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজি, নামাজের ইতিহাস জানার দরকার আছে কি নাই? এটা দরকার জানা, যে নামাজটা কিভাবে আস্তে আস্তে ডেভেলপ হলো আমরা শিখবো, জানবো ইনশাআল্লাহ। তো হাদিস শরীফে এসছে মেরাজে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী এভাবেই নামাজ পড়তেন। আহমদ শরীফের হাদিস, মুসনাদে আহমদে আসছে যে রহমতের নবী খানে কাবার কাছে গেলেন, তখন মাত্র ইসলাম শুরু হলো, নবীজির উপরে ওহী নাজিল শুরু হয়ে গেছে। তখন মুসলমানের সংখ্যা মাত্র 2 জন। কয়জন? 2 জন। একজন হচ্ছেন আমাদের আম্মা জান, যার কুরবানি ইসলামে সবচেয়ে বেশি, আমাদের আম্মা জান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হচ্ছেন মাওলা আলী, সুবহানাল্লাহ, মাওলা আলী। তো আল্লাহর নবী খানে কাবার সামনে আসলেন, এরপরে আম্মা জান বিবি খাদিজা আসলেন, এরপরে মাওলা আলী আসলেন, সুবহানাল্লাহ। এই 3 জনের জামা শুরু হলো নামাজ। ফজরে 2 রাকাত, মাগরিবের সময় 2 রাকাত, এইভাবে চলছে। এবং আমার নবীজি কিন্তু হজ ফরজ হওয়ার আগে হজ করেন না, অর্থাৎ নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। আর আল্লাহর নবীর কাছে যখন ওহী আসা শুরু হয়ে গেল 40 বছর বয়সে, তখন নবীজি চাইতেন, মিনাতে চাইতেন, মিনাতে গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। কারণ তখন হজের জায়গাটা ছিল দ্বীন প্রচারের সবচেয়ে উত্তম জায়গা। কারণ আরবের সমস্ত গোত্রের মানুষগুলো হজ করার জন্য মিনাতে আসত। নবীজি আমার তাবুল যাইতেন, গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনের দাওয়াত দিতেন আমার নবীজি। এইভাবে নবীজি প্রথম নবুয়তের প্রথম বৎসরে, দ্বিতীয় বৎসরে, তৃতীয় বৎসরে, চতুর্থ বৎসরে, এইভাবে টানা 13 বৎসর মিনাতে গেছেন। প্রতি বৎসরই মানুষকে দাওয়াত করছেন। যখন নবুয়তের অর্থাৎ ওহী নাজিলের যখন 11তম বৎসর আসলো, তখন বড় শয়তান যে আমরা ঢিল মারি, এর বড় শয়তানে ঢালু একটা জায়গায় আকাবা বলে, আকাবা, সেখানে মদিনাবাসী থেকে 12 জন মানুষ ইসলাম কবুল করবে, বলে সুবহানাল্লাহ। মদিনাবাসী এমনি সেরা হয় না, বাহিরের মানুষের মধ্যে তারা ইসলাম কবুল করেছে আগে।
12 জন মানুষ ইসলাম কবুল করলো। তখন ইসলাম চুপচাপ চলছে। এবার 12তম বৎসরে সে একই জায়গাতে মদিনা শরীফ থেকে 73 জন মানুষ এবং 2 জন মহিলা, 73 জন পুরুষ, এই মোট 75 জন মানুষ আমার নবীজির কাছে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যদি আমি তোমাদের কাছে চলে আসি তোমরা কি আমাকে রাখবে? তারা বলেছিলেন, শুধু রাখবই না, আপনার জন্য জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, যদি আপনি মদিনাতে আসেন, মক্কাতুল মুকাররমায় তো আবু জেহেল কত মজা দেখেছে। ইশারে সে চাঁদ চির দিয়া আমার নবী আবু জেহেলকে দেখানোর জন্য চাঁদ দ্বিখণ্ডিত করেছে। চুপে হুয়ে কুরকো পের লিয়া পাথরের জবান থেকে আমার নবী কথা বের করেছে। সুবহানাল্লাহ। ইশারে সে চাঁদ চির দিয়া চুপে হুয়ে কুরকো পের লিয়া। সুবহানাল্লাহ। নবী, আপনি তো মক্কাতুল মুকাররমাতে মানুষকে দিন বোঝানোর জন্য, হক বোঝানোর জন্যে আপনি কি করেছেন? চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, পাথরের জবান থেকে কথা বের করেছেন। যে সূর্য ডুবে গেছে আবার ফিরত নিয়ে এসছেন। ও আল্লাহর নবী, আপনি মদিনাতে আসেন, কি হবে? আমরা বিশ্বাস করি আপনি যদি মদিনাতে চলে আসেন, মদিনার মানুষগুলো এমন আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়াই কালিমা পড়ে ফেলবে। এই মানুষগুলো মদিনায় গিয়ে প্রচার করেছে, মক্কাতুল মুকাররমায় এমন একজন নবী আগমন করেছে যে নবীর চেহারা দেখলে রাত্রিবেলা পূর্ণিমার চাঁদটাও লজ্জা পায়। পূর্ণিমার চাঁদে তামাম দুনিয়ার মানুষ পূর্ণিমার চাঁদটা দেখে, আর পূর্ণিমা চাঁদ আমার নবীকে পরাণ ভরে দেখে।